হজ্জে মাবরুরের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এক উমরা থেকে আরেক উমরা, এটি হচ্ছে কাফফারাতুন লিমা বাইনাহুমা, দুই উমরার মাঝে যে গুনাহগুলো হয় থাকে গুনাহ মোচনকারী। উমরা করার পরে আরেকটি উমরা যদি করে থাকেন, এর মাঝে যদি আপনি কোনো গুনাহ করেন, তাহলে পরবর্তী উমরা আপনার এই সময়ের পুরা গুনাহগুলোকে মুছে দেবে। আলেমগণ এখানে কাফফারা বলতে বলেছেন যে সগীরা গুনাহগুলোকে বোঝানো হয়েছে, কবিরা গুনাহগুলো অবশ্যই তওবা করতে হবে। যাই হোক, আমি ওই আলোচনায় যাচ্ছি না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর মাবরুর হজ, এই হজ্জের প্রতিদান, এর হজ্জের পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলার কাছে জান্নাত ছাড়া আর কিছুই না, সরাসরি জান্নাত। সুতরাং এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায়, যদি কোনো ব্যক্তি তার হজটা মাবরুর হয়, কিভাবে মাবরুর হবে সেটা আমরা সামনে আলোচনা করব। তার হজটি যদি মাবরুর হয়, তাহলে তিনি জান্নাতি, অনেকটা জান্নাতের একটা সুসংবাদ তার জন্য রয়েছে। কিন্তু এই সুসংবাদটুকু এই হজ করার পরে যদি এই হজ বিনষ্টকারী কোনো কাজ তিনি করে থাকেন, তাহলে সেটা পাবে না, সেটা থাকবে না। আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে তিনি বলেন, ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্ন করলেন, নারাল জিহাদ আফদাল আমাল, আমরা তো জানি, দেখছি জিহাদ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তব্যকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই, অপোজ করেন নাই। একথা বলেন নাই যে তোমার এই বক্তব্য শুদ্ধ নয়। বুঝেন, এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমলগুলোর, বান্দার আমলগুলোর মধ্যে জিহাদ যে শ্রেষ্ঠ আমল, কোন সন্দেহ নেই। কিন্তু তিনি এটা প্রশ্ন করেন নাই, তিনি তো এটা বলছেন আমরা জানি। প্রশ্ন করছেন আফালা নুজাহিদ, তাহলে আমরা মহিলারা যারা আছি, কারণ মহিলাদের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে, প্রতিনিধি হিসেবে প্রশ্ন করতেছেন। কারণ মহিলাদের অনেক প্রশ্ন আছে যে পুরুষরা এই সওয়াব পেয়ে যাচ্ছে, তো আমাদের কিছু সওয়াবের প্রয়োজন আছে না, তো আমাদের সওয়াবগুলো কই, আমরা কিভাবে সেই সওয়াবগুলো পাবো? এটা অবশ্যই প্রশ্ন থাকতে পারে। এই ধরনের প্রশ্নগুলো যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবী ছিলেন, তাদের প্রশ্ন ছিল, এবং ওই মহিলা সাহাবীরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, আফালা নুজাহিদ, তাহলে আমরা কি জিহাদ করব না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লা, তোমরা জিহাদ করবে না, তো তোমাদের এই সওয়াবটা কোথায় পাবে, এই কাজটা কোথায় তোমাদের হবে? লাকুন্না আফদালুল জিহাদ, তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে হজ্জুন মাবরুর, মাবরুর হজ করা। তাহলে বোঝা যাচ্ছে যে মানে যেটা শ্রেষ্ঠ আমল, জিহাদ এর মর্যাদার সাথে হজ্জে মাবরুরের মর্যাদার সমান পর্যায়ের। যদি সমান পর্যায়ের না হতো, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন না। এই জন্য হজ্জে মাবরুরের মর্যাদা হচ্ছে মূলত শ্রেষ্ঠ আমল, যেটি জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদ ফি সাবিলিল্লাহের যে আমল রয়েছে, এই আমলের সমপর্যায়ের আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকেই আমাদেরকে ইঙ্গিত করেছেন। এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পেরেছি। ফলে হজ্জে মাবরুরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো, এরপরেও আরেকটি হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুমুল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ইমাম বুখারী হাদিস নম্বর 1521, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি 1350 বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহ, যে ব্যক্তি হজ করলো কিন্তু হজের মধ্যে কোনো অশ্লীল কাজ, অশ্লীল কথা এর মধ্যে সম্পৃক্ত হলো না, ওয়া লাম ইয়াফসুক, এবং কোনো গর্হিত নিষিদ্ধ হারাম কাজে লিপ্ত হলো না, রাজাআ কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে ফিরে আসলো এমন অবস্থায় যেমনিভাবে তার মা তাকে নিষ্পাপ জন্ম দিয়েছে। হজের মাধ্যমে একেবারে নিষ্পাপ। এটা হজ্জে মাবরুরের
আরেকটি ফজিলত, হজ্জে মাবরুরের মাধ্যমে আপনি একেবারেই নিষ্পাপ হয়ে যেতে পারবেন যদি আপনি আপনার হজটাকে হজ্জে মাবরুর করতে পারেন। বন্ধুগণ,